এই রক্তনালী নিয়েই আসলে ভাস্কুলার এবং এন্ডোভাস্কুলার সার্জনদের কাজ। পুরো দেহেই রক্তনালী জালের মতো ছড়িয়ে আছে, নদীর মতো একটি নেটওয়ার্ক তৈরি হয়ে আছে। অনেক রোগী কিডনি রোগে আক্রান্ত, কিডনি ফেলিওর হয়ে যাওয়ার পর তাদের ডায়ালাইসিস করা প্রয়োজন বেঁচে থাকার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সাথে আছি আমি ডাক্তার AKM জিয়াউল হক, সহকারী অধ্যাপক ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। আমরা যারা ভাস্কুলার সার্জন রয়েছি, আমরা আমাদের নামের পদবিতে বা পরিচয় দিতে গিয়ে রোগীদের সামনে কখনো কখনো উল্লেখ করি যে আমরা ভাস্কুলার এবং এন্ডোভাস্কুলার সার্জন। অনেক রোগী আসলে বুঝতে পারেন না বা জানতে চান আসলে আমাদের করণীয় কী বা আমরা আসলে কী বিষয় নিয়ে কাজ করি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন যে আমাদের পুরো দেহেই রক্তনালী জালের মতো ছড়িয়ে আছে, নদীর মতো একটি নেটওয়ার্ক তৈরি হয়ে আছে। এই রক্তনালী নিয়েই আসলে ভাস্কুলার এবং এন্ডোভাস্কুলার সার্জনদের কাজ। তবে হার্টের ভিতরে যে রক্তনালী রয়েছে অর্থাৎ করোনারি আর্টারিস, এটি নিয়ে মূলত কাজ করেন আমাদের কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ বন্ধুগণ। এছাড়া আমাদের ব্রেনের ভিতরে যে রক্তনালীগুলো রয়েছে সেই জায়গাটি নিয়ে কাজ করেন আমাদের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বন্ধুগণ। এর বাইরে যত রক্তনালী রয়েছে পুরো শরীরে, হাতে, পায়ে, পেটে, এই পুরো শরীরের রক্তনালী নিয়েই কিন্তু একজন ভাস্কুলার সার্জনের কাজ। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রক্তনালীর রোগ রয়েছে, যেমন আমাদের রয়েছে ধমনী এবং শিরা। হাড় থেকে যে রক্তনালীটি বের হলো তাকে বলা হচ্ছে ধমনী। এই রক্তনালীটি কিন্তু বের হয়ে আমাদের পেটে, হাতে এবং পায়ে এবং ব্রেনে রক্ত সরবরাহ করছে। এর যে কোনো জায়গায় কিন্তু ব্লক হতে পারে, তাহলে এটিকে বলছি আমরা স্টেনোসিস বা অক্লুশন, অর্থাৎ রক্তনালী চিকন হয়ে যেতে পারে কিংবা বন্ধ হয়ে যেতে পারে। আবার কখনো কখনো এর বিপরীতটাও ঘটে, অর্থাৎ ধমনী অনেক সময় মোটা হয়ে যায়। এর নাম হচ্ছে অ্যানিউরিজম। তাহলে ধমনীতে বিভিন্ন সময় অ্যানিউরিজম হতে পারে, যেমন অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, অর্থাৎ পেটের ভিতরে বা বুকের ভিতরে যে মহাধমনী রয়েছে সেটি যদি অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়, ফুলে যায়, তাকে বলা হচ্ছে অ্যাওর্টিক অ্যানিউরিজম। একই সাথে আমাদের শরীরে কিন্তু শিরা রয়েছে, সেই শিরাও কিন্তু ব্লক হতে পারে, সেই শিরাও মোটা হয়ে যেতে পারে। যদি আমাদের পায়ের চামড়ার নিচে যে শিরাগুলো রয়েছে সেটি যদি ফুলে যায় অস্বাভাবিকভাবে, আঁকাবাঁকা মোটা হয়ে ফুলে যায়, তাকে আমরা বলি ভেরিকোজ ভেইন। এবং আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই প্রচুর মানুষ কিন্তু এই ভেরিকোজ ভেইন রোগে আক্রান্ত। বলা হয়ে থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের 100 জনের মধ্যে পুরুষদের সংখ্যা প্রায় 10 থেকে 15 ভাগ, এবং নারীদের মধ্যে 20 থেকে 30 ভাগ নারী কিন্তু ভেরিকোজ ভেইন রোগে আক্রান্ত, অর্থাৎ পায়ের আঁকাবাঁকা মোটা শিরা রোগে আক্রান্ত। আবার অনেক রোগী কিডনি রোগে আক্রান্ত, কিডনি ফেলিওর হয়ে যাওয়ার পর তাদের ডায়ালাইসিস করা প্রয়োজন বেঁচে থাকার জন্য। তাদের হাতে যে ফিস্টুলাটি করা হয় অর্থাৎ আর্টেরিওভেনাস ফিস্টুলা, সেটি কিন্তু অনেক সময় একজন ভাস্কুলার সার্জন করে থাকেন। এভাবে দেখা যাচ্ছে আমাদের শরীরে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলোর চিকিৎসার দায়িত্বেই থাকেন একজন ভাস্কুলার সার্জন। তো অনেক রোগী আমাদের কাছে জানতে চান তাহলে এন্ডোভাস্কুলার সার্জনের কাজ কি। এন্ডোভাস্কুলার মানে হচ্ছে রক্তনালীর ভিতরের যে কাজ। কখনো কখনো কিছু কিছু রক্তনালী রোগের চিকিৎসা কিন্তু কাটাছেঁড়া না করেও করা যায়, এবং আমরা যারা রক্তনালীর বিশেষজ্ঞ সার্জন রয়েছি, রক্তনালীর যে ব্লকের চিকিৎসাগুলো রয়েছে, বিশেষ করে ধমনীর ব্লকের যে চিকিৎসাগুলো রয়েছে সেটি কিন্তু আমরা বেলুন দিয়ে মোটা করে দিতে পারি, কিংবা কখনো কখনো আমরা রিং পরিয়ে চালু করতে পারি। তাহলে রক্তনালীর ভিতরে যে কাজটি করা হচ্ছে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই, সেই জায়গাটি কিন্তু এন্ডোভাস্কুলার সার্জন। এমনকি পেটের ভিতরে যে মহাধমনী রয়েছে সেটি যখন ব্লক হয়ে যাচ্ছে সেটিও কিন্তু আসলে রিং পরিয়ে চালু করা যায়, যেমন এন্ডোভাস্কুলার অ্যানিউরিজম রিপেয়ার বা ইভার বলা হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হাতের পায়ে রক্তনালী কিংবা পেটের ভিতরে রক্তনালী কিংবা আমাদের গলায় যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো যেমন ওপেন পদ্ধতিতে কাটাছেঁড়া করে বাইপাস করা যায় কিংবা চর্বিটিকে বের করে এন্ড আর্টারেক্টমি অপারেশন করা যায়, তদ্রূপ একই সঙ্গে কাটাছেঁড়া না করেও কিন্তু চিকিৎসা করা যায় শুধুমাত্র একটি নিডিল দিয়ে ছোট ছিদ্র করে। এবং এই নিডিলের যে সরু ছিদ্রপথ, এটি দিয়েই কিন্তু অনেক বড় বড় চিকিৎসা করা যায় বর্তমান সময়ে। রক্তনালী রিপেয়ার করার কাজটিও কিন্তু ভাস্কুলার সার্জনগণ করে থাকেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম একজন ভাস্কুলার সার্জন এবং এন্ডোভাস্কুলার সার্জন কারা এবং তারা কী কী বিষয় নিয়ে কাজ করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।